All right then. Hello everyone, welcome to the class. So আমি মাধুর রহমান, currently a Ritz-Making Asia Pacific University student. So এখন হচ্ছে আমরা স্টার্ট করব। তো আজকে হচ্ছে আমরা পাংচুয়েশন নিয়ে পড়াশোনা করব। লাস্ট ক্লাসে এটা নিয়েই পড়াশোনা করছিলাম এন্ড আমরা হচ্ছে এটারই হচ্ছে কোয়েশ্চেনস এন্ড সবকিছু হচ্ছে সলভ করছিলাম। So let me share my screen. Screen কি visible? Yes. All right then. ঠিক আছে, সো ফার্স্টলি যেটা বলছিলাম তোমাদেরকে যে আমি হচ্ছে একটা চিট শিট তোমাদেরকে দেখাবো। এই জিনিসটা অনেক বেশি কাজে লাগতো, লাইক আমি অনেকক্ষণ ধরে আর কি খুঁজে বের করছি তোমাদের জন্য। সো তোমাদের কি আইডিয়া আছে যে হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজেস আর অ্যাপোজিটিভটা কি? এই রেস্ট্রিকটিভ ক্লজেস এন্ড অ্যাপোজিটিভস থেকে হচ্ছে ম্যাক্সিমাম পাংচুয়েশন রিলেটেড হচ্ছে কোয়েশ্চেনস আসে আর কি। সো সবার কি এটা নিয়ে আইডিয়া আছে নাকি এক্সপ্লেইন করবো আর কি? আপু একটু এক্সপ্লেইন করলে বেটার। ওকে ওকে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সো আমাদের এখানে হচ্ছে ক্লজেস এর ক্ষেত্রে আমরা সেন্টেন্স দিয়ে এই যে আমরা রুলস গুলো না পড়ি। তো আচ্ছা, এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে নেট হু ওয়ার্কস অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেজর্ড ইন কম্পিউটার সায়েন্স। এইখানে এই হু ওয়ার্কস অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা যদি বাদ দিয়ে দেই, নেট মেজর্ড ইন কম্পিউটার সায়েন্স কাজ তো করতেছে, তাই না? আমাদের সেন্টেন্স তো মেক সেন্স করতেছে। সো আমাদের এই হু ওয়ার্কস অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার না থাকলেও কিন্তু চলতেছে। সো এইসব যেসব জিনিস এগুলাকে হচ্ছে মানে ইসেনশিয়াল না বা দরকারি না এমন এমন অনেক ইনফরমেশন কিন্তু টেক্সটের মধ্যে দেওয়া থাকে। সো এইসব ইনফরমেশনকে হচ্ছে তোমার এই যে কমা দিয়ে হচ্ছে সেপারেট করা যায়। তো এখানে হচ্ছে আমরা কমা দিয়ে সেপারেট করতে পারবো। সো এখানে অলওয়েজ 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 এরকম ধরনের ক্লজেস এর ক্ষেত্রে হচ্ছে কমা থাকে, এটা একটা রুল। তারপরে সেকেন্ডলি হচ্ছে আমাদের কিন্তু এই যে এইসব নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে আমাদের কোনো ভার্ব বা এসব জিনিস থাকবে না, ঠিক আছে? সো ওখানে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এখানে তোমার হু দিয়ে ওয়াট দিয়ে বা এরকম ভাবে হচ্ছে তোমার স্টার্ট হইতে পারে। সো এগুলা জিনিসের ক্ষেত্রে হচ্ছে আমরা কমা কমা অবভিয়াসলি 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 দিব। এন্ড এইখানে কমা থাকা মানে এখানেও কমা থাকবে, মাস্ট এন্ড মাস্ট, ঠিক আছে? তারপরে রুলটা হচ্ছে এই যে ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস অর ক্লজেস, এইরকম একটা কোয়েশ্চেন আমি যখন ডিসাইড দিয়েছিলাম তখন আমার এইখান থেকে হচ্ছে কোয়েশ্চেনটা আসছিল আর কি। সেম কোয়েশ্চেনই আসে নাই, বাট ওই তো ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস অর ক্লজেস এর ক্ষেত্রে কিভাবে হচ্ছে আমরা কমা ইউজ করবো বা পাংচুয়েশন ইউজ করবো, এরকম একটা হচ্ছে আমার আসছিল আর কি। তো এই যে অলদো আই ওয়ান্ট টু গো টু হাওয়াই ফর জোজ ওয়েডিং, যদিও আমার এই জিনিসটা করতে হবে, কমা আই হ্যাভ টু ওয়ার্ক। সো আমাদের যদি এরকম এক্সট্রা ইনফরমেশন থাকে বা হচ্ছে মানে ডিপেন্ডেন্ট ক্লজ টাইপ যদি কোনো কিছু থাকে, ডিপেন্ডেন্ট ক্লজ কি বুঝো তোমরা নাকি ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আইডিয়া নাই? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে? হ্যাঁ আপু, ওটা নিয়ে ক্লাস নেওয়া হয়েছে আসিফ ওকে ভাই। ওকে, সো এই রুলটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার পরে কমা থাকবে। আইটেমস লিস্ট তো আই বিলিভ সবাই তোমরা জানো যে হ্যাঁ একটা জিনিস কি কি করতেছি, মানে এটার পর এটা করতেছি এটার পর ওটা করতেছি, তখন আমাদের কমা অলওয়েজ থাকে। আর হচ্ছে নন রেস্ট্রিকটিভ যে ক্লজটার কথা বলছেন ওইখানে কি কমা বাদে ড্যাশ ইউজ করা যায়? মানে হ্যাঁ ড্যাশ ইউজ করা যায়, কিন্তু তুমি স্যাটে কখনোই ড্যাশ ওয়ালা কোয়েশ্চেন্স দেখবা না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি ড্যাশ আসে অপশনে, তোমার কমা কমা থাকবে না, ড্যাশ ড্যাশ থাকবে, তখন তুমি বুঝে যাবে যে হ্যাঁ আমার ড্যাশ ড্যাশ ইউজ করতে হবে, আমার কমা কমা নাই। তোমার যদি ড্যাশ কমা থাকে তখন তোমার ভুল হবে, ঠিক আছে? মানে এক সাইডে ড্যাশ থাকলে অপর সাইডেও ড্যাশ থাকবে, আর এক সাইডে কমা থাকলে অপর সাইডে কমা থাকবে। এক্স্যাক্টলি, কিন্তু কখনোই তুমি এমন অপশন পাবা না সেটে যে এ অপশনে কমা কমা বি অপশনে ড্যাশ ড্যাশ, এটা জীবনেও হয় না। অলরাইট দেন, তারপরে হচ্ছে হ্যাঁ অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে এটা তুমি যতই পড়াশোনা করো আলটিমেটলি এক্সাম হলে গিয়ে আমার যেটা হয়তো আমি এটা ভুল করার কথা না, বাট ওই তো প্রেশারের আন্ডারে মাঝে মাঝে এরকম ভুল হয়ে যেতে পারে। সো অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে কখনোই কমা হবে না, এটা হচ্ছে মাথায় রাখবা এক্সাম হলে যাওয়ার আগে। আমি তোমাদেরকে ডকুমেন্ট লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, সো আমি তো জাস্ট নর্মালি গো থ্রু করতেছি, বাট আই ডু হোপ তোমরা ডকুমেন্টটা পড়ো, বিকজ এই জিনিসটাই শুধু আমি পড়ছিলাম স্যাটে
এক্সাম দেওয়ার আগে, অ্যান্ড দিস থিং হেল্প মি আ লট। সো এই যে ড্যাশেজ এর যে এক্সাম্পলটা চাইছিল আর কি, এই যে অ্যান এনার্জেটিক টিনেজার, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন না, সো আমার এখানে দুটো ড্যাশ দিয়ে আমি সেপারেট করে দিচ্ছি, অথবা এই যে কমা কমা দিয়ে সেপারেট করে দিচ্ছি। আমাদের দুইটাই হচ্ছে কারেক্ট। To just give me 1 minute, guys. অলরাইট, হ্যাঁ আমি হচ্ছে ডকুমেন্টটা এখনই শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে। ওয়েট, আবার একটু স্ক্রিন শেয়ারটা স্টার্ট করছি। অলরাইট দেন, স্ক্রিন কি ভিজিবল? Yes. ওকে, আমি ডকুমেন্টটা এখনই শেয়ার করে দিচ্ছি। অলরাইট দেন, আপু একবারে আই গেস ডিসকর্ডে দিয়ে দিলেই বেটার, তাহলে Okay. ক্লাসের পরে থাকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি আমি ডিসকর্ডে দিয়ে দিব নি। সো এখানে কয়েকটা কোয়েশ্চেন্সও আছে, বাট আমরা এখান থেকে প্র্যাকটিস করব না, আমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করব। বাট এই তো এই 4টা কোয়েশ্চেন্স 5টা কোয়েশ্চেন্স তোমরা প্র্যাকটিস করলো নিজের থেকে, বিকজ এখানে তোমার হচ্ছে ম্যাক্সিমাম কনসেপ্ট কভার হয়ে যায় এন্ড খুবই ইজি ইজি কোয়েশ্চেন, সো তোমাদের সব পারার কথা। আর যদি না পারো আমাকে নেক্সট ক্লাসে বললো যে এই 5টার মধ্যে হচ্ছে এটা বুঝি নাই ওটা বুঝি নাই, বাট ওই তো খুবই বেসিক কনসেপ্টস আর কি। সো নাও লেটস মুভ অন টু দ্য কোয়েশ্চেন ব্যাংক সলভিং। লাস্ট ক্লাসে আমরা 9টা কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম, সো আজকে আমরা ওই তো বাউন্ডারিজ এর বাকি যে কোয়েশ্চেন্স গুলো সেগুলো আর কি হচ্ছে সলভ করব। ওকে, সো একটা ইজি দিয়েই হচ্ছে আমরা স্টার্ট, হ্যাঁ ইজি দিয়েই স্টার্ট করতেছি। সো এটা আমি তোমাদেরকে রিডিং পড়াবো না বা হচ্ছে বুঝাবো না, তোমরা একটু আমাকে ঝটপট অ্যান্সারটা বলো যেখানে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে। খুবই মানে ইজি এটা কিন্তু, বাই দ্য ওয়ে। ওকে, অনেকগুলো অ্যান্সার পাচ্ছি, এ পাচ্ছি, সি পাচ্ছি, বি পাচ্ছি। ওকে, বি। ওকে, রিসেন্টলি, আচ্ছা আমাদের কিন্তু এই বাকি পুরো ইনফরমেশনটা আমাদের দরকারই নাই, এই জিনিসটা কিন্তু হচ্ছে পড়া মানে আমাদের হচ্ছে টাইম ওয়েস্ট হবে। সো হ্যাঁ, অনেকগুলো অ্যান্সার দেখছি, অনেক অনেক অনেক, এ বি সি ডি। ওকে, অনেকগুলো অ্যান্সার্স আসছে, থ্যাংক ইউ সো মাচ অনেক বেশি রেসপন্সিভ হওয়ার জন্য। ভুল হোক ডাজন্ট ম্যাটার, বাট রেসপন্ড করো। তো আমাদের ফার্স্টলি আমরা এই যে কোয়েশ্চেন দেখে আমরা দেখবো যে হ্যাঁ আমাদের কি করা লাগবে। সো আমাদের একটা সেন্টেন্সেরই তো হচ্ছে জিনিসপত্র করা লাগবে, এই জিনিসটা আমরা জীবনেও পড়বো না, এটা পড়া মানে আমাদের টাইম ওয়েস্ট, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা এখন এই জিনিসটা পড়ি, যেহেতু আমাদের অনেক অনেক ডিফারেন্ট অ্যান্সার্স আসছে। রিসেন্টলি archaeologists have dash knives, horseshoes, wool tunics and thousands of other artifacts from the icy past. এখন আমাকে বলো এখানে কি আমাদের ভার্বটা অ্যাবসেন্ট না এই সেন্টেন্স থেকে? ইয়েস, আমাদের ভার্বটা অ্যাবসেন্ট। আমাদের ভার্ব যদি থাকে এবং আমাদের ভার্ব এবং অবজেক্টের মাঝে কি কখনো কমা হয়? নো নো নো, এক্স্যাক্টলি এই অ্যান্সারটাই তোমাদের কাছ থেকে চাচ্ছিলাম, থ্যাংক ইউ সো মাচ শামিউল আর শাফি। সো নো, আমাদের এখানে রিসেন্টলি archaeologists have unearthed
নাইস মানে খুঁজে বের করছে, আনআর্থ হচ্ছে নতুন করে ডিসকভারি করছে বা বের করছে মাটির নিচ থেকে। সো রিসেন্টলি আর্কিওলজিস্ট হ্যাভ আনআর্থ knives, horseshoes, volcanics, and thousands of other artifacts from the icy past. তো এখানে কিন্তু আমাদের লিস্ট হিসেবে কিন্তু আসতেছে না ব্যাপারটা, ঠিক আছে? The things that are required for the কি বলে excavation of archaeology is, তারপর আমরা হয়তো সেমিকলন দিতে পারতাম, কিন্তু এখানে কি আমাদের সেমিকলনটা দরকার আছে? নাই। আমাদের অবজেক্ট এবং আমাদের হচ্ছে ভার্বের মাঝে কিন্তু কমা বা হচ্ছে ড্যাশ বসবে না। সো আমাদের কিন্তু একটা অপশনই আমাদের হাতে থাকে, সো আমরা হচ্ছে এটা দিয়ে দেখি। সো আমাদের এখানে তোমরা কি বুঝতে পারছো যে কেন আমাদের সেমিকলন হবে না, কেন কমা হবে না, কেন ড্যাশ হবে না? এখানে কিন্তু একটা ট্রিক ছিল, বিসি আমি ইজিলি ক্রস আউট করতে পারি, কারণ কমা বা ড্যাশ কখন হয়? যখন আমাদের হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজেস থাকে। সো আমাদের কিন্তু এখানে কোনো নন রেস্ট্রিকটিভ ক্লজেস নাই, তো আমরা ইজিলি বি আর সি সেই জন্য বাদ দিতে পারি। এখন আমাদের থাকে এ এন্ড ডি এর মধ্যে হচ্ছে কনফিউশন। সো এর ক্ষেত্রে আমরা দেখতেছি সেমিকলন। রিসেন্টলি আর্কিওলজিস্ট হ্যাভ আনআর্থ semicolon knives, horseshoes, wool, tunics, and thousands of other artifacts from the icy past. এই ক্ষেত্রে আসলে সেমিকলন খুবই রেয়ারলি ইউজ হয়, এবং ডিস্যাট এর ক্ষেত্রে তোমরা দেখবা সেমিকলন রিলেটেড কোয়েশ্চেন্স খুবই রেয়ারলি আসে, এবং সেমিকলন রিলেটেড যেসব কোয়েশ্চেন্স আসে সেগুলো খুবই ইজিলি হচ্ছে বোঝা যায় যে হ্যাঁ এটা হচ্ছে সেমিকলন। তোমাদেরকে এই কনফিউশনটা আমারও আগে ছিল, এটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই সেমিকলনের পার্ট থেকে আর কি, যে কখন আসলে সেমিকলনটা হচ্ছে সরি কলনটা হচ্ছে আমরা ইউজ করব। এই যে জাসমিন ব্রট এভরিথিং শি নিডেড ফর দ্য এক্সাম, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স, বা আমি একটা সেন্স মেক করতে পারতেছি যে অনেক জিনিস আনছে, তারপরে কি কি আনছে সেটা আনার বোঝানোর জন্য হচ্ছে সেমিকলন দিছে, যে পেন্সিলস, ব্যাকপ্যাক অ্যান্ড আ calculator. So semicolons আমাদের হচ্ছে must always be placed after a complete sentence. এখন তোমরা আমাকে বলো, এই যে এখানে যে আমরা সেন্টেন্সটা দেখলাম, এখানে কি আমাদের কমপ্লিট সেন্টেন্স আছে? archaeologists have no, নাই নাই। সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা যে সেমিকলনস অলওয়েজ 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 মাস্ট বি প্লেসড আফটার আ কমপ্লিট সেন্টেন্স। সো আমাদের এখানে এই অপশনটা ভুল, আমাদের কারেক্ট অপশন হচ্ছে ডি। এটা আসলে ডিপেন্ড করতেছে নো অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট এবং ভার্বের মধ্যে কখনো সেমিকলন বসে না, ঠিক আছে? সো হ্যাঁ আমাদের অবজেক্টের ক্ষেত্রে কখনো কলন থাকবে না, দ্যাটস শাফিন। সো আই গেস বুঝতে পারছো, কিন্তু সেমিকলন কখন থাকতেছে? একটা সেন্স মেক করার পর তারপর যখন আমি লিস্ট করতেছি তখন আমাদের সেমিকলন থাকবে, ঠিক আছে? ওকে, সো লেটস আপু মুভ অন টু, হ্যাঁ বলো। একটা ছোট লাইক অফ টপিক কোয়েশ্চেন ছিল। বলো। সেটা হচ্ছে আই ফরগট যে কমার সাথে হচ্ছে সেমিকলন রিপ্লেসেবল, রাইট? রিপ্লেসেবল ওয়ান কেসে আর কি, হ্যাঁ রিপ্লেসেবল, বাট মানে একটা ক্ষেত্রে রিপ্লেসেবল, হয়। হুম হুম হুম। আর কোলনও রিপ্লেসেবল, রাইট? নাকি কোলন হচ্ছে ফুল স্টপের সাথে রিপ্লেসেবল? না, কোলন সেমিকলন হচ্ছে ফুল স্টপের সাথে রিপ্লেসেবল, কোলন কারোর সাথে রিপ্লেসেবল না। আচ্ছা, আর ড্যাশ হচ্ছে মানে হাইফেন হচ্ছে কমার সাথে রিপ্লেসেবল। হ্যাঁ যদি হচ্ছে তোমার রেস্ট্রিকটিভ ক্লজেস থাকে, ওকে, নন রেস্ট্রিকটিভ ক্লজেস থাকে আর কি, আর ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকে যদি আর কি। সো বুঝছো? ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম। সো এই জিনিসটা অলওয়েজ 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 মাথায় রাখবা যে সেমিকলনটা শুধু আমরা অলওয়েজ একটা কমপ্লিট সেন্টেন্সের পরে ইউজ করব, তাছাড়া আমরা ইউজ করতে পারবো না। এন্ড এইরকম ধরনের কোয়েশ্চেন্স আসে তোমাকে ঠেকানোর জন্য ডিসাইডে। সো আই ডু হোপ তোমাদের হচ্ছে কনসেপ্টস গুলো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সো এটা একটা মিডিয়াম ডিফিকাল্টি কোয়েশ্চেন, এটা একটু তোমরা সলভ করা ট্রাই করো, যে এটা কিভাবে মানে কোনটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সারটা। এটার জন্য পুরাটাই আর কি পড়া লাগবে না, জাস্ট একটু স্কিম করো আর কি। সি হওয়ার কথা। সি, ওকে। আর কোনো অ্যান্সার্স? থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যান্সার। ওকে, আমরা দুইটা অ্যান্সার দেখতে পাচ্ছি, সিও দেখতে পাচ্ছি, ডিও দেখতে পাচ্ছি। বাকিরা বাকিরা একটু তাড়াতাড়ি অ্যান্সার্স দাও।
সি, সি ডি। ওকে, সি আর ডি এর মধ্যে কনফিউশন থাকতেছে। ওকে, এও দেখতেছি আমরা। ওকে, এ সি ডি। আচ্ছা, আইনস্টাইন ইজ, থ্যাংক ইউ সবাই অ্যান্সার্স গুলো দেওয়ার জন্য। আইনস্টাইন ইজ রিমার্কেবলি ইনোভেটিভ। এরপরে আইদার একটা যদি সেমিকলন থাকতো বা ফুল স্টপ থাকতো বা কিছু একটা পজ থাকতো, তাইলে কিন্তু মানা যেত ব্যাপারটা। কিন্তু আমরা কি এখানে লাইক মানে এই সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে আইনস্টাইন ইজ রিলেটিভলি ইনোভেটিভ, তারপরে হিজ থিওরি অফ রিলেটিভিটি revolutionized our understanding of space and time, making him one of the most influential physicists in history. তো আমাদের কি এখানে ইনোভেটিভ হয়? হুম, আমার অ্যান্সার চেঞ্জ করতে চাই, বি হওয়ার কথা। ওকে, বি হওয়ার কথা, হ্যাঁ সমস্যা নাই। অলরাইট দেন, সো আমরা ডিটা কিন্তু ক্রস আউট করে দিতে পারি, ডিটা কিন্তু এখানে ভুল। সো যারা যারা ডি দিছো বুঝছো যে কেন ডিটা ভুল হচ্ছে? And as I said, কোনো সমস্যা নাই, যত বেশি ভুল করবা তত বেশি ভালো, বিকজ ফার্স্টে থেকে ভুল না করলে পরে গিয়ে হচ্ছে মারা খাওয়া আর কি ডিসাইডের ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ বিন তুহা। অ্যান্সার বি, সাপোর্টিং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। অলরাইট দেন, আমরা হচ্ছে বি যেহেতু অনেকগুলো অ্যান্সার পেয়েছি, আমরা বিটা চেক করে দেখি। বিটাও ভুল। আর কি হতে পারে? আমাদের আর দুইটা অপশন বাকি আছে। হ্যাঁ, তোমার অ্যান্সারটা আমি বুঝছি যে সেপারেটিং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজেস হয় টেকনিক্যালি, বাট এই ক্ষেত্রে আর কি অ্যাপ্লিকেবল হচ্ছে না। এটা আমি কোয়েশ্চেন সলভ করার পর আর কি বলতেছি কেন হচ্ছে না। 100% সি। ওকে, সিটা দিয়ে দেখি তাইলে। আমি আই লাভ সি না। হ্যাঁ, সিটাই কারেক্ট। এখানে কিন্তু ওই যে মনে আছে আমরা কি দেখছি, colons must always be placed after a complete sentence, ঠিক আছে? সো আমাদের কি আইনস্টাইন ইজ রিমার্কেবলি ইনোভেটিভ, ঠিক আছে? কেন ইনোভেটিভ? এটার একটা কলনের পর কি আসে? এক্সট্রা ইনফরমেশন আসে, নাইলে হচ্ছে লিস্টিং টাইপ জিনিসপত্র আসে, ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে এখানে যেটা হয়েছে যে আমাদের কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়ে গেছে যে আইনস্টাইন ইজ রিমার্কেবলি ইনোভেটিভ colon his theory of relativity revolutionized our understanding of space and time. এই জিনিসটার জন্য his theory of relativity revolutionized our understanding of space and time, এই জিনিসটার কারণে আইনস্টাইন হচ্ছে remarkably innovative. So আমাদের যখন একটা এরকম cause and reason টাইপ একটা রিলেশন থাকবে, cause and মানে ধরো কজ এন্ড রিওয়ার্ডিং টাইপ একটা রিজন থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কলন ইউজ করা যাবে। এন্ড তোমাদেরকে যেটা দেখাইছিলাম যে কলন মাস্ট অলওয়েজ বি প্লেসড আফটার আ কমপ্লিট সেন্টেন্স, বাট এটা ফুল স্টপের কাজ করে না। এটার পরে আইদার একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড হবে, না এলে হচ্ছে তোমার এক্সাম্পল টাইপ জিনিসপত্র আসবে। সো বুঝছো তোমরা কি হবে, কেন সি হবে, কেন বাকিগুলো আমাদের কারেক্ট হচ্ছে না? অনেক আগেই বুঝছিলাম, বাট আই গট ট্রিপড। সমস্যা নেই। আর এর ক্ষেত্রে দেখো আমরা যদি এন্ড বসাই দিই এখানে, আমাদের সেন্টেন্সটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটা আমাদের হচ্ছে প্রথমেই আমরা হচ্ছে ক্রস আউট করে দিব যে এ আর ডি হচ্ছে ভুল, তারপরে বি আর সি এর মধ্যে কনফিউশন, বাট সিটা কারেক্ট হবে আর কি। Okay, let's move on to the next question. So এটা একটু মিডিয়াম level difficulty, but I do hope তোমরা এই কোয়েশ্চেনটা হচ্ছে হাইয়েস্ট 1 মিনিট 30 সেকেন্ড লাগবে সলভ করার জন্য। সো তাড়াতাড়ি তোমরা সলভ করে আমাকে অ্যান্সারটা বলো যে এটা কি হবে। আপু যেটাই কমা আছে ওইটা হবে, যেটাই কমা আছে, কোনটাই কমা আছে। কমা তো এখানে দুইটার পরে আছে। আচ্ছা না, সরি সরি সরি, ফুল স্টপ আর কমা আছে। ওকে, সি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, কমার পরে ফ্যান বয়। দ্যাটস ট্রু, আব্দুল্লাহ বিন তুহা। ওকে, সবাই যেহেতু সি অ্যান্সার দিচ্ছে, আচ্ছা আমরা ডিও অ্যান্সার পেয়েছি। অলরাইট দেন, লেটস সি, সি কি আমাদের কারেক্ট হয় নাকি ডি আমাদের কারেক্ট হয়? ওকে, সিটা কারেক্ট। তোমরাই আমাকে এক্সপ্লেনেশনটা দিছো চ্যাট বক্সে যে কেন সি হবে, বাট যে হচ্ছে যারা হচ্ছে ডি অ্যান্সার ভাবছো
তাদের জন্য হচ্ছে আর কি এক্সপ্লেনেশনটা দিই। Unlike the previous era dominated by a very few large conglomerates, the current landscape is characterized by fragmented ownership. তারপরে আমার কি আসতেছে, এক্সট্রা ইনফরমেশন আসতেছে, ঠিক আছে। আমাদের এখানে নন রেস্ট্রিকটিভ ক্লজটা আসতেছে। সো আমাদের নন রেস্ট্রিকটিভ ক্লজ এবং রেস্ট্রিকটিভ ক্লজ বা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে কিন্তু কমা হচ্ছে কানেক্ট করায়, ঠিক আছে। সো আমাদের ডিটা কারেক্ট হবে না, আমাদের একটা কমা মাস্ট এন্ড মাস্ট লাগবে। এ আর বির ক্ষেত্রে আমরা ফার্স্টে দেখেই বলতে পারি যে এ আর বি ভুল কেন, কারণ দ্য কারেন্ট ল্যান্ডস্কেপ ইজ ক্যারেক্টারাইজড বাই ফ্র্যাগমেন্টেড ওনারশিপ সেমিকলন, বি ফুল স্টপ, সেমিকলন ফুল স্টপ কাজ সেম। সো এ বি দেখেই সাথে সাথে আমরা ক্রস করে দিতে পারি, ক্রস আউট করে দিতে পারি যে আমাদের তো দুইটা কারেক্ট অ্যান্সার হবে না, কোনোভাবেই সম্ভব না। এইভাবে তোমরা এ এন্ড বি ক্রস আউট করতে পারো। সেকেন্ড হচ্ছে এখানে আইটা কিন্তু ক্যাপিটালাইজড না, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে characterized by fragmented ownership, কোথায় কোথায়, ইন মিডিয়া ওনারশিপ লিডিং টু এই যে ইন মিডিয়া ওনারশিপ যেটা, এটা আমার হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। সো আমার এখানে কমাটা আছে, এর আগেটাও কমা হবে, characterized by fragmented ownership leading to a more diverse range of content and viewpoints. So in media ownership আমার কিন্তু লাগতেছে না ইনফরমেশনটা, আমি বাদ দিতে পারতেছি, সো আমাদের কমা হবে। ক্লিয়ার সবাই? Okay, okay. So let's move on to the next question. এটা সলভ করতে হাইস্ট 15 seconds. আপু এটাও সেম, যেটা হচ্ছে কমা আছে। ওকে, বাকিদের অ্যান্সারও কি সেম? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যান্সারিং। ওকে, না আমরা ডিফারেন্ট অ্যান্সার পাচ্ছি। এ অ্যান্সার পেয়েছি, যেটা অ্যান্সার দেখো সেটা হচ্ছে ডি, রাইট? ইয়েস। ওকে, শামিউল অ্যান্সার দিয়েছে ডি, শাফি অ্যান্সার দিয়েছে ডি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জোবাইরও অ্যান্সার দিয়েছে ডি। ওকে, আমরা এটা একটু চেক করে দেখি আগে যে এটা আমাদের কারেক্ট নাকি ভুল। এটা আমাদের ইনকারেক্ট, ডিটা আমরা চেক করে দেখি, ডিটা আমাদের কারেক্ট। সো এটা কেন হবে না? তো এর ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে which he is known for enforcing a moral code called the law of piety, which established the sanctity of animal life, the just treatment of the elderly, and the abolition of slave trade. এখানে আমাদের establish the sanctity মানে একটা লিস্ট কিন্তু চলতেছে এখানে, establish the sanctity of animal life, comma, the just treatment of the elderly, comma, and the abolition of the slave trade. ঠিক আছে? আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো এখানে and এর আগে কেন কমা হচ্ছে? অক্সফোর্ড কমা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখো, যখন আমাদের তিনটা জিনিস বা এর বেশি জিনিস হয় তখন হচ্ছে and এর আগে আমাদের কমা হয়, বাট দুইটা জিনিসের ক্ষেত্রে কখনোই কিন্তু কমা বসবে না and এর ক্ষেত্রে। না, লেফটের ক্লজ কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট না, আমাদের কিন্তু ওই ইন্ডিপেন্ডেন্ট রেস্ট্রিকটিভ ক্লজের কাজটা এখানে করতেছে না। এখানে আমরা একটা ডিফারেন্ট রুল ফলো করতেছি, সেটা হচ্ছে লিস্টিং রুলটা, যেটা কমার ক্ষেত্রে একদম ওই যে অ্যাপল কমা ম্যাঙ্গো কমা অরেঞ্জ ডট 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 ডট, ঠিক আছে। সো আমাদের এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে যে মোরাল কোড কল দ্য ল অফ পাইটি which established the sanctity of the animal life, এটা একটা জিনিস, মানে ল অফ পাইটি কি কি করছে, sanctity of animal life, তারপরে জাস্ট ট্রিটমেন্ট অফ দ্য এল্ডারলি এন্ড অ্যাবলিশন অফ স্লেভ ট্রেড। সো এটা একটা লিস্টিং আকারে আসতেছে আর কি, এই জন্য হচ্ছে আমাদের কমা কমা বসতেছে, ঠিক আছে। এই হোল ক্লজটাকে আমরা এক্সট্রা ক্লজ হিসেবে বলতে পারি। এটা যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি, এই যে আপ টু ল অফ পাইটি পর্যন্ত যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট বলি, এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো আর কি। ওকে ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। অলরাইট দেন, এটা সলভ করতে তোমাদের হাইয়েস্ট 30 সেকেন্ডস লাগার কথা। সো আমাকে তাড়াতাড়ি অ্যান্সার বলো, এটা কি কারেক্ট অ্যান্সার হবে? আপু রানডাউন সেন্টেন্স হবে সি। ডাউন সেন্টেন্স, ওকে। বাকিরা অ্যান্সার্স? সি, ওকে, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, আমরা এ অ্যান্সারও পাচ্ছি, বি অ্যান্সারও পাচ্ছি, সি অ্যান্সারও পাচ্ছি। ওকে, বি, ওকে, এ, ওকে। আমাদের এখানে মেজরিটি অ্যান্সার হচ্ছে বি। অলরাইট দেন, বিটা তাহলে চেক করি বিটা কি কারেক্ট হবে কিনা। বিটা আমাদের কারেক্ট না। অলরাইট দেন, এ বি সি ডি সবগুলাই চলে আসছে। ওকে, সেকেন্ড হাইয়েস্ট অ্যান্সার হচ্ছে সি। সিটা চেক করে দেখি, সিটাও ইনকারেক্ট। সো বিসি বাদ, আমাদের এ আর ডি আছে। এখন আমরা দুইটা অপশন কমে গেছে কিন্তু। এখন তোমরা নতুন করে আবার আমাকে অ্যান্সার বলো, এ আর ডি এর মধ্যে কোনটা কারেক্ট ও হবে। আপু এ এ, ওকে, এ এ এ সবাই এ। অলরাইট দেন, সবাই এ অ্যান্সার দিয়েছে। সো এটা চেক করে দেখি। এখন তোমরাই আমাকে বলো যে এখানে তোমরা কি ভুলটা করছো আর কি। গেস করো কেন ভুল হইতে পারে। ফার্স্ট হচ্ছে দ্য ফার্স্ট লজিক ইজ যে কমিউনিটি গার্ডেনের আগে মানে লাস্ট ইয়ারের পরে তারা একটা লিস্ট টাইপ শুরু করছে যে যে লাস্ট ইয়ার থেকে যে কাজগুলা করতেছে ওইগুলার। সো সিন্স দেন এর আগে কমিউনিটি গার্ডেনের পরে একটা কমা, অক্সফোর্ড কমা হুম 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 কনসিডার করতেছি। এন্ড সিন্স দেন এটা মানে আমি যতদূর বুঝি একটা লিঙ্কার, সো লিঙ্কারের পরে আমরা একটা কমা ইউজ করি, দেয়ারফর আমরা ওখানে একটা কমা দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। তুমি কি একটু এক্সপ্লেন করতে পারবা সবাইকে যে লিঙ্কারটা কি? A linker is basically how you start a new sentence, ভেরি like গুড। like therefore, furthermore, moreover, in a similar fashion, in a similar way. ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল অ্যান্সার। একটু ছোট্ট একটা ভুল হয়েছে, লাস্ট ইয়ারের পরে আসলে লিস্ট টাইপ না। এখানে আসলে লাস্ট ইয়ার দে ট্রান্সফর্মড অ্যান অ্যাবান্ডেন্ট প্লেগ্রাউন্ড ইনটু আ কমিউনিটি গার্ডেন, ঠিক আছে। এন্ড তারপরে হচ্ছে এইসব জিনিসপত্র করতেছে। এন্ড সিন্স দেন they have collaborated with local schools to teach children about sustainable agriculture and have planted over 2 acres of vegetables. So হ্যাঁ, ওই এন্ডের জিনিসটা এখানে কাজ করতেছে। এন্ড যেহেতু আমাদের সিন্স দেন আছে, সিন্স দেন এর পরে হচ্ছে কমা হবে, লাইক সিন্স দেন এই টাইমের পর থেকে কমা, এই জন্য হচ্ছে আমাদের কমা আসতেছে। আর এন্ড এর আগে হচ্ছে ওই যে লিসিং কমাটা কাজ করতেছে। সো আমাদের এখানে দুইটা কমা কিন্তু সেম কাজ করতেছে না, দুইটা কমার আর কি একটু ডিফারেন্ট ফাংশন আছে। তো এটা কি একটু বেশি হার্ড ছিল নাকি সবাই বুঝতো যে কেন এখানে এটা কাজ করতেছে, কেন এখানে দুই ধরনের কমা আসতেছে আর কি? ক্লিয়ার সবাই নাকি আবার একটু ডিফারেন্ট ভাবে এক্সপ্লেনেশন দিব? ওকে, আচ্ছা আরেকবার। সো আমরা পুরো টেক্সটটাই হচ্ছে রিডিং পড়ে। অলিম্পিয়া, হ্যাপেন্স আমার নিজেরও অনেক বেশি ভুল হইতো এরকম, যখনই কনফিডেন্ট থাকতাম সেগুলো অনেক ভুল হইতো আমার, প্যারা নাই, ঠিক আছে। সো আমরা পুরো টেক্সটটাই পড়ি আর কি। Olympia residents Martha Wilson and James Clark have merged their interest in community service and urban farming to bolster their city's access to fresh produce. Last year, they transformed an abandoned playground into a community garden, comma, and since then they have collaborated with local schools to teach children about sustainable agriculture and have planted over 2 acres of vegetables. So এখানে আমাদের কিন্তু যখন আমি রিডিং পড়ছি তখন কিন্তু আমার পজ দেওয়া লাগছে, into a community garden পজ দিছি আমি, and since then একটা পজ দিছি। সো কমা নিয়ে যদি কনফিউশন থাকে, যদি তোমার মাথায় রুলস গুলো মনে না থাকে, তখন তোমরা এই জিনিসটা করতে পারো, মাথার মধ্যে জোরে জোরে লাউডলি পড়বা বা লিপসিং করবা আর কি। এন্ড তারপর দেখো যে তোমার কি থামা লাগতেছে কি, ঠিক আছে। এরকম আমার ক্ষেত্রে হইতো যে আমি কি এখানে কমা দিব নাকি দিব না। সো আমাকে এই জিনিসটা অনেক বেশি হেল্প করছে, রিডিং পড়াটা অনেক বেশি হেল্প করছে আর কি। তারপরে আসি এখন রুলস ওয়াইজ যে কেন আমাদের এখানে কমাগুলো হচ্ছে। লাস্ট ইয়ার they transformed an abandoned playground into a community garden, ঠিক আছে। and since then, ঠিক আছে, কমা, and since then তারা কি কি করতেছে আর কি, ঠিক আছে। সো আমার যেহেতু and আছে,
and এর আগে হচ্ছে কমা, আই এম নট শিওর ইফ দ্যাট রুল ইজ কারেক্ট, বাট এটা হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনছিলাম যে হচ্ছে and এর আগে কমা মানে হচ্ছে ফুল স্টপ হিসেবে অনেক সময় কাজ করে, বাট আমি আসলে এই জিনিসটা হচ্ছে ভ্যালিড ইনফরমেশনটা কোথাও খুঁজে পাই নাই, বাট আমি যদি পাই আই উইল লেট ইউ গাইস নো ইন দ্য নেক্সট ক্লাস। সো এটা নর্মাল সেন্সে চিন্তা করলে মানে ওই কমাটাকে ফুল স্টপ হিসেবে চিন্তা করা যায় যদি লাইক জোরে জোরে পড়া হয় সেন্টেন্সটা। কিন্তু সমস্যা হচ্ছে এটা কোথাও আর কি তোমার এরিকা মেলজার বই বলো বা হচ্ছে যত ডিস্যাটের বই বলো, এই জিনিসটা কোথাও মেনশন করা নাই। এটাই হচ্ছে মেইন সমস্যা। যদি কোথাও না কোথাও মেনশন করা থাকতো তাইলে তারা হইতো না, বাট কোথাও মেনশন করা নাই। সো এখানে এই জিনিসটাতে আমরা যেহেতু আর কিছু মানে আমার এখানে কিন্তু পজ দেওয়াই লাগতেছে। সো এন্ড এর আগে কমা মানে আমাদের ফুল স্টপ হয়ে যাচ্ছে, তারপর সিন্স দেন এরপর থেকে তারা দে হ্যাভ কোলাবোরেটেড, সিন্স দেন এর পর তো আমাদের কমা হবে বিকজ এরপর থেকে অলদো মানে এখানে হচ্ছে আমাদের কি বলা যায় লিঙ্কার্স এর সেন্সটা আসতেছে যে সিন্স দেন তারপর তারা হচ্ছে দে হ্যাভ কোলাবোরেটেড উইথ গ্লোবাল স্কুলস টু টিচ চিলড্রেন অ্যাবাউট সাস্টেনেবল এগ্রিকালচার। আমাদের এখানে এই যে নেসেসিটি অফ আ ফুল স্টপ, কিন্তু আমাদের কোথাও যেহেতু ফুল স্টপ বা সেমিকলন নাই, বাট আমাদের এই অপশনটা কমা এন্ড আছে যেটা হচ্ছে ফুল স্টপের সেন্স মেক করায়। সো এই জন্য আমরা বলতে পারি এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এন্ড আমি এটা নিয়ে আবার ঘাটাঘাটি করব, যদি আমি কোথাও ভ্যালিড একটা সোর্স পাই আমি তোমাদের সাথে ওটা শেয়ার করবো যে এন্ড এর আগে কেন কমা হচ্ছে। সো সবাই ক্লিয়ার কেন এখানে কি হচ্ছে? এটা একটু হার্ড কোয়েশ্চেন ছিল আর কি, আমিও বলবো যে খুবই হার্ড একটা কোয়েশ্চেন ছিল। সো এখন কি তোমরা ক্লিয়ার যে এটা কিভাবে কি হচ্ছে বা কেন আমি এ অ্যান্সারটা কারেক্ট দিলাম? ক্লিয়ার সবাই নাকি? ওকে ওকে ক্লিয়ার তাইলে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, এটা অনেক তাড়াতাড়ি বাড়ার কথা। এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসেও এরকমই করছিলাম, আর কমা কমার খেলা। সো তোমাদের টাইম হচ্ছে 15 সেকেন্ডস। Thank you so much, Shamyu. Thank you, Shafi. Okay, B answer. Mm-hmm. Makia? Okay, A answer. B. Okay, maximum B যেহেতু সি। C. Okay. Alright, A, B, C. তিনটা অ্যান্সার তাই না? আমাদের ম্যাক্সিমাম অ্যান্সার বি আসছে, সো আমরা বিটা আগে চেক করে দেখি। বিটা ভুল। একটা কনফিউশন ছিল, হুম এন্ড এর পরে কি সিতে একটা কমা আছে? হ্যাঁ, এন্ড এর পরে সিতে একটা কমা আছে, এন্ড এর আগেও আছে পরেও আছে। তাহলে ওটা না। সি হয় না এক্স্যাক্টলি। সো আমাদের বিটা ইনকারেক্ট, সিটা সেটাও আমাদের ইনকারেক্ট হওয়ার কথা। সো এখন আমাদের দুটো অপশন আছে এ আর ডি। এখন তোমরা আমাকে বলো এ আর ডি এর মধ্যে কোনটা কারেক্ট হবে? ডি। ওকে, এ হবে। এ। আচ্ছা, এও অ্যান্সার পাচ্ছি, ডিও অ্যান্সার পাচ্ছি। ওকে, ম্যাক্সিমাম যেহেতু এ, সো আমরা এটা ট্রাই আউট করে দেখি। এটাও ভুল। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি? সো থ্যাংক ইউ সো মাচ আরিয়ান জাভিদ, তুমি হচ্ছে মেবি হ্যাঁ তুমি একমাত্র ডি বলছো, waterways and the fact that, ঠিক আছে, and the fact that, and বাদ the fact that এটার আগে পিছু কখনো কমা বসে না, ঠিক আছে? তোমরা যত বই পড়ো বা যেখানে যেখানে দেখো কখনোই কমা বসে না, এটা একটা ফ্যাক্টর। সো আমরা এখানে হচ্ছে সেন্টেন্সে আর কি বসাই দেখি। Gathering accurate data on water flow in the United States is challenging because of the country's millions of miles of waterways and the fact that the volume and speed of water at any given location can vary drastically over time. আমাদের এখানে কিন্তু দুইটা পয়েন্ট, জাস্ট অরেঞ্জ আর অ্যাপল আছে। অরেঞ্জ অ্যান্ড অ্যাপল, ঠিক আছে? অরেঞ্জ অ্যান্ড অ্যাপলের মাঝে অ্যান্ড এর আগে কিন্তু কখনো কমা বসবে না, ওটা আমাদের শুধু অক্সফোর্ড রুলের ক্ষেত্রে যখন তিনটা বা তার বেশি জিনিস হয় তখনই হচ্ছে। সো আমাদের এখানে অ্যান্ড এর আগে যতগুলো কমা আছে বি আর সি আমরা সাথে সাথেই বাদ করে দিলাম, ঠিক আছে? এটা অলওয়েজ ট্রাই করবা। আমি অলওয়েজ যেটা করতাম যে আমার যদি অনেক বড় সেন্টেন্স থাকতো আমি অরেঞ্জ অ্যান্ড ম্যাঙ্গোতে হচ্ছে ডিডিউস করতাম আর কি, তারপর হচ্ছে অরেঞ্জ এবং ম্যাঙ্গো,
এখানে আমার অরেঞ্জ এন্ড ম্যাঙ্গোই শুধু আছে, তার মানে আমার মাঝে হচ্ছে কমা বসবে। আমার যদি অরেঞ্জ ম্যাঙ্গো আর অন্যান্য জিনিস থাকতো তাহলে আমি হচ্ছে এখানে এন্ড এর আগে কমা দিতাম। এটা ফার্স্ট পয়েন্ট। সি তো হবেই না, বিকজ এন্ড এর আগেও কমা এন্ড এর পরেও কমা, এখানে তোমার কোনো ফুল স্টপের প্রয়োজনীয়তাও নাই, তো আমার এন্ড এর আগে কখনোই কমা হবে না, ঠিক আছে। আর and the fact that, ওই যে যেটা বললাম, the fact that এর পরে কমা, আমি যত ডিস্যাট কোয়েশ্চেন প্র্যাকটিস করছি যতবারই হচ্ছে the fact that আসছে তারপরে কমা কখনোই কারেক্ট অ্যান্সার ছিল না। সো ডিস্যাটের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এটা কাইন্ড অফ লাইক মাথার মধ্যে সেট করে নাও, the fact that এরপর কখনো কমা বসে না, ঠিক আছে। আমি যত কোয়েশ্চেন দেখছি কখনোই কমা কারেক্ট হয় নাই, ওকে। এটার রিজন আসলে আমিও জানি না যে রিজনটা কেন, বাট এটা হচ্ছে কাইন্ড অফ লাইক একটু গ্রামাটিক্যালি মুখস্থ করা যে হ্যাঁ দ্য ফ্যাক্ট দ্যাট তারপর কমা হবে না, ঠিক আছে। ক্লিয়ার সবাই কেন আমাদের ডি অ্যান্সার হচ্ছে? অলরাইট দেন লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। অলরাইট, এটা সলভ করতে আই গেস তোমাদের 1 মিনিট লাগার কথা, সো এটার অ্যান্সারটা তোমরা আমাকে দাও। ডি। ডি বাংলাদেশ নাকি ডি ঢাকা। ঢাকা, ওকে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যান্সার। চ্যাট বক্সে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যান্সার। অলরাইট, বাকিরা সি অ্যান্সার পাচ্ছি, ওকে। ডি, অলরাইট, যেহেতু ম্যাক্সিমাম ডি অ্যান্সার দিয়েছে, আমরা ডিটা একটু চেক করে দেখি। ডিটা আমাদের ভুল। ক্যান্সেলিং ক্লজ, আচ্ছা আপু, আই চেঞ্জ মাই প্ল্যান, সি হওয়ার কথা। সি, ওকে। আচ্ছা, আমরা এ অ্যান্সারও পাচ্ছি, এখন সি অ্যান্সারও পাচ্ছি। আমরা একটু সিটা চেক দিয়ে দেখি আমাদের সিটা অ্যান্সার কারেক্ট আসে কিনা। ইয়েস, সিটা হচ্ছে অ্যান্সারটা কারেক্ট আসে। কেন? আমরা এই যে এই জিনিসটা পড়বো না এন্ড এই জিনিসটা পড়বো না, ঠিক আছে, টাইম ওয়েস্ট। আমরা জাস্ট পড়বো হচ্ছে এই পার্টটা। So, unlike similar frequencies in control settings, which exhibit consistent absorption rates due to varying frequencies, in natural environments, sound waves encounter various obstacles that alter their path. আচ্ছা, এই যে এখানে আমাদের হচ্ছে which exhibit consistent absorption rate due to varying varying frequencies, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের রেস্ট্রিকটিভ, আমাদের হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর কি, সো আনরেস্ট্রিকটিভ ক্লজ। তো এখানে আমাদের ভ্যারিং ফ্রিকোয়েন্সিজ এর পরে আমাদের which এখানে আসছে, তাই না, which। সো আমরা এটাকে এখানে কোনো আমাদের ভার্ব নাই, ফার্স্ট ফ্যাক্টর ডিউ টু ভ্যারিং ফ্রিকোয়েন্সিজ কমা, এটা একটা ফ্যাক্টর, ঠিক আছে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে তোমাদের এখানে কনফিউশন কাজ করতে পারে যে ডিউ টু ভ্যারিং ফ্রিকোয়েন্সিজ ইন ন্যাচারাল এনভায়রনমেন্টস, এটার মাঝে তো কমা নাও হইতে পারে, মানে বি কেন আসতেছে আর কি, এটার মাঝে কেন আমাদের কমা আসতেছে। সো আনলাইক সিমিলার ফ্রিকোয়েন্সিজ ইন কন্ট্রোল সেটিংস in natural environments, আমাদের সেন্টেন্সে হচ্ছে এমন হওয়ার কথা আর কি। Unlike similar frequencies in controlled settings in natural environments, sound waves encounter various obstacles that alter their path. So আমাদের এখানে কি নিয়ে কাজ করা হচ্ছে? এখানে হচ্ছে ডিফারেন্ট এনভায়রনমেন্টের সাউন্ড ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করা হচ্ছে বা সাউন্ড ওয়েভ নিয়ে কাজ করা হচ্ছে, ঠিক আছে। সো আমাদের এখন যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্টের সাউন্ডের ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করা হচ্ছে। সো আমাদের এখানে এক্সট্রা ইনফরমেশনটা হচ্ছে এই যে which exhibit consistent absorption rates due to varying frequencies, এই জিনিসটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন, বাট আমাদের এখানে স্পেসিফিক ইনফরমেশনটা হচ্ছে ফ্রিকোয়েন্সিজ ইন ন্যাচারাল এনভায়রনমেন্টস, যেটা আমার রিকোয়ার্ড। সো এই জন্য আমার ইন ন্যাচারাল এনভায়রনমেন্টসটা হচ্ছে দরকার, বাট এই জিনিসটা এই ড্যাশ পর্যন্ত ইনক্লুডিং সি ভ্যারিং ফ্রিকোয়েন্সিজ
এই হোল জিনিসটা হচ্ছে আমাদের নন রেস্ট্রিকটিভ ক্লজ। সো আমরা এই জিনিসটাকে বাদ দিতে পারবো, এটা একটা ডিপেন্ডেন্ট জিনিস, সো এটাকে বাদ দিলেও সমস্যা নাই। বাট আমরা ইন ন্যাচারাল এনভায়রনমেন্টস আমরা যদি ধরো মাঝে যদি আমরা কমা না দিতাম, ভ্যারিং ফ্রিকোয়েন্সিজ এর মাঝে যদি কমা না দিতাম ইন ন্যাচারাল এনভায়রনমেন্টস, তখন যেটা হইতো কনসিস্টেন্ট, মানে এটা তখন বুঝাইতো যে কনসিস্টেন্ট অ্যাবজর্পশন রেটস ডিউ টু ভ্যারিং ফ্রিকোয়েন্সিজ ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট আসলে মেক সেন্স করে না, কারণ আমরা কাজ করতেছি ডিফারেন্ট এনভায়রনমেন্টে। সো control settings, unlike similar frequencies in control setting, technically doesn't make any sense. এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। সো তোমরা কি বুঝছো যে কেন আমাদের ভ্যারিং ফ্রিকোয়েন্সিজ এর মাঝে কমা হচ্ছে, কেন কমা না থাকলে কি ঝামেলা হচ্ছে আমাদের এখানে, নাকি আবার এক্সপ্লেন করব? Guys, I need responses. বুঝছি। ওকে ওকে, সো সবাই বুঝছো তোমরা? ওকে, ডান। সো এই জিনিসটা মাথায় রাখো যে আমাদের কখন কোন কনটেক্সটে কোন জিনিসটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে? কারণ স্যাটে এরকম কোয়েশ্চেন্স দেখবা হচ্ছে সেকেন্ড মডিউল এরকম ধরনের কোয়েশ্চেন্স আসে, কারণ তখন মনে হয় যে না, দুইটাই তো কারেক্ট অ্যান্সার হবে, কিন্তু কেন হচ্ছে না আর কি। আর এ তো আমাদের হবে না, কারণ এখানে তো ফুল স্টপ বসাইলে আমাদের পরের জিনিসটা মেক সেন্স করতেছে না। সিন্সও আমাদের এখানে আসলে আসতেছে না। সিন্স এর পরে কি একটা মানে পজিটিভ ইফেক্ট টাইপ কোন কিছু একটা থাকে, সিন্স বা এই এই টাইম থেকে বা এরকম ক্ষেত্রে আমাদের সিন্স হয়, সো আমাদের এ বিও বা, সো আমাদের সিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অলরাইট দেন, লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সো আমাকে বলো এটার অ্যান্সারটা কি হবে? এটা খুবই ইজি, এটা অনেক তাড়াতাড়ি পারার কথা। Therefore is a linker, so এটার পরে কমা হবে, একটাই অপশন আছে। হুম, ওকে ওকে, ভেরি গুড। সো সবাই এটা পড়ছো? সো আমি এটা এক্সপ্লেন করলাম না, ওই তো দেয়ারফর এইগুলোর পরে কিন্তু হচ্ছে আমাদের কমা থাকে। সো এখানে আমরা দেখেই বলতে পারতেছি যে কমা হবে, বাকি সবগুলা ভুল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর দ্য অ্যান্সার, সবাইকে রাইট। কনজাংশনের পরে নর্মালি কমা আসে, বাট কনজাংশনের এটা কেস টু কেস ভ্যারি করে। এই জিনিসটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বলবো নি, আমাকে একটু মনে করাই দিও, ওই জিনিসটা বুঝাইতে তোমাদেরকে অ্যাটলিস্ট 10-15 মিনিট লাগবে আর কি। সো কনজাংশন অনেক ক্ষেত্রে কমা হয়, অনেক ক্ষেত্রে কমা হয় না, এন্ড এই জিনিসটা মাথায় রাখা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোন কনজাংশনের পরে কমা হবে এন্ড কোন কনজাংশনের ক্ষেত্রে কমা টমা থাকে না, ঠিক আছে? সো এটা আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করাই দিও, ওকে? ওকে, এখানে এটার অ্যান্সার শাফি তুমি কি হচ্ছে এই অ্যান্সারটা দিছো, মানে যেটা হচ্ছে নতুন কোশ্চেন বের করছে এটার অ্যান্সার দিছো? ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, বাকিরা আমাকে একটু তাড়াতাড়ি বলো অ্যান্সারটা কি হবে। ওকে, বি, ডি। ডি। এখানে কিন্তু আমার বি আর ডি, ওকে ঠিক আছে, বি পাচ্ছি, বি পাচ্ছি। আমাদের একটা জিনিস মাথায় রাখবা, সেমিকোলনের পরে কখনো ক্যাপিটালাইজেশন হয় না, ঠিক আছে? সো আমরা কিন্তু বিটাকে বাদ দিতে পারতেছি। আমাদের কমার পরে কখনো ক্যাপিটালাইজেশন হয় না, সেমিকলনের পরে কখনো ক্যাপিটালাইজেশন হয় না, কলনের পরেও কখনো ক্যাপিটালাইজেশন নর্মালি হয় না, ঠিক আছে? এবিসি সবগুলাতেই সি হচ্ছে ক্যাপিটালাইজড, কিন্তু আমাদের ক্যাপিটালাইজড হচ্ছে ফুল স্টপের পরে হইতে পারে। সো যারা যারা ডি অ্যান্সার দিছো, লেটস চেক। আচ্ছা, সবগুলাই আমরা চেক করি, সবচেয়ে বেশি অ্যান্সার আসছে হচ্ছে আমাদের বি। বিটা চেক করে দেখি। ইনকারেক্ট। আমাদের সি অ্যান্সার এসেছে ইনকারেক্ট। এ তো হবেই না, বিকজ আমাদের হচ্ছে কমার পরে কখনোই ক্যাপিটালাইজেশন হয় না। অ্যান্ড লাস্টলি আমাদের একটা অপশনই থাকে, সেটা হচ্ছে ডি। সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা, কমা, সেমিকলন এবং কলন, এই তিনটার পরে কখনোই আমাদের ক্যাপিটালাইজেশন হবে না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই দেখো, নর্মালি এরকম কোয়েশ্চেন আসে না যে সি আর ডি, মানে আমরা বি আর ডি, তাই না, সেমিকলন আছে, ফুল স্টপ আছে, কখনোই এরকম কোয়েশ্চেন আসে না, কিন্তু এই টাইমে আসছে কারণ বিটা অবশ্যই 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 ভুল, ঠিক আছে? সো আমাদের এখানে সেমিকলনটা যদি এখানে এরকম হইতো যে পাওয়ার সেমিকলন সিটা হচ্ছে ছোট হাতের, তখন আমরা বলতে পারতাম যে না, বিটাই কারেক্ট অ্যান্সার হবে। বাট আমাদের বি কারেক্ট না, আমাদের এখানে একমাত্র অপশন কারেক্ট হচ্ছে ডি, ঠিক আছে? ক্লিয়ার সবাই? Yes. Okay, okay, let's move to the next question.
অলরাইট দেন, এখন আমাকে এটা একটু তাড়াতাড়ি হচ্ছে অ্যান্সার বলো। এটা একটু হার্ড, একটু ভাববা, বেশি তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার দরকার নাই, বাট একটু ভেবে তারপর হচ্ছে আমাকে অ্যান্সারটা দাও। এখানে বি। কি হবে? বি। ওকে, বাকিরা? এই জিনিসটাতে আমার, যখন আমি ফার্স্ট লিসা প্র্যাকটিস করি তখন আমার ভালোই কনফিউশন ছিল। এই রুলটা তোমরা হচ্ছে এরিকা মেলসের বইতে পাবা আর কি। আপু এটা আই ফরগট, মনে হয় প্রকৃতি নাম ছিল আপুটার, উনি 3বার বুঝিয়েছে একই ক্লাসে। হুম হুম হুম। আচ্ছা, জিওলজিস্ট যেমন ডক্টর, ডক্টরের পর কি আমাদের কখনো কমা বসে? আমেরিকান ডক্টর মারিথার কখনো বসে না। তো জিওলজিস্টটাও কিন্তু আমাদের এখানে ওইটা হিসাবেই কাজ করতেছে, একটা ডেজিগনেশন হিসাবে কাজ করতেছে যে ও কি করে। যেমন স্টুডেন্ট মাধুর্য রহমান, তাই না? এইভাবে হচ্ছে কাজ করে। সো জিওলজিস্ট owes much to American geologist Mary Tharp, a pioneering oceanographic cartographer. ওগুলো আমাদের কিছুই ম্যাটার করতেছে না, বাট ইয়া, একটা যদি আমাদের এরকম কোনো ডেজিগনেশন থাকে বা কোনো কাজ রিলেটেড যদি কোনো কিছু থাকে এবং নাম থাকে, এই দুটার মাঝে আমাদের কখনো কমা বসে না। এটা তোমরা যদি হচ্ছে ওই যে ফুল লেন্থ কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস করো তোমাদের হচ্ছে ব্লু বুক থেকে, এরকম কোয়েশ্চেন 5-6টা অ্যাটলিস্ট পাবা। এট দ্য সেম টাইম তোমরা যদি এরিকা মেলসের বইও সলভ করো এরকম কোয়েশ্চেন পাবা। সো সব ক্ষেত্রেই তোমার এরকম যদি কোনো টাইটেল টাইপ থাকে তারপরে কমা হয় না, যদি নাম থাকে আর কি। সো আমাদের বিটাই হচ্ছে একমাত্র কারেক্ট অ্যান্সার হবে, বাকি কোনোটাই হচ্ছে কারেক্ট হবে না। তো বুঝছো সবাই যেখানে আমাদের কেন বিগ অ্যান্সারটা হচ্ছে? সেমিকলন আমাদের হবে না, কারণ আমাদের সেমিকলন দিলে ফুল স্টপ হয়ে যাচ্ছে। ফুল স্টপের পরে তারপরে কি? দ্য ফিল্ড অফ জিওলজিক্যাল ওশিয়ানোগ্রাফি ওজ মাচ টু আমেরিকান জিওলজিস্ট, ফুল স্টপ। তারপরে কি? মারি থার্পটা কি? হঠাৎ করে মারি থার্পের নাম আসতেছে, ডাজ ইট মেক সেন্স? ডাজেন্ট। ঠিক আছে, সো মারি থার্প কি করছে ও? ঠিক আছে, আমার জিওলজিস্ট মারি থার্পই মেইন আসতেছে, ওকে নিয়ে আমাদের কথা বলা হচ্ছে। সো দ্য ফিল্ড অফ জিওলজিক্যাল ওশানোগ্রাফি, আই ডু আন্ডারস্ট্যান্ড যে তুমি কেমন সেমিকলন দিছো, এন্ড দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, যে হ্যাঁ সেমিকলন এখানে দিলে তো আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়ে যাচ্ছে, পরেরটাও আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, বাট ওই তো সেমিকলন হবে না, বিকজ আমাদের এখানে একটা ডেজিগনেশন টাইপ একটা জিনিস আছে। সো মারি থার্প একটা জিওলজিস্ট, সো জিওলজিস্ট মারি থার্প বা ডক্টর মারি থার্প। সো এইসব ক্ষেত্রে কখনো আমাদের কমা বা সেমিকলন বা কোলন কখনোই বসবে না। ক্লিয়ার সবাই? Yep. ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সো ইয়া, এটা 5 সেকেন্ডসে পারার কথা। রাইট, থ্যাংক ইউ জুবাইর, শাফি। ওকে, অলরেডি সি আর বি অ্যান্সার পাচ্ছি, দুইটা ডিফারেন্ট অ্যান্সার। ওকে, হুম, বাংলাদেশ নাকি? সি বি, সি। সি। ওকে, অলরাইট, সো সি আর বি এর মধ্যে ক্লাস। বাকিরা? আপু বিয়ের মধ্যে ক্লাস থেকেও তো লাভ নাই। হ্যাঁ, অবশ্যই 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 সলভ করা পসিবল। তুমি কি লাস্ট ক্লাসে ছিলা? মেবি ছিলা না। লাস্ট ক্লাসে হচ্ছে আমি একটা টেকনিক বলছিলাম যে যত বেশি রিডিং পড়বা তত বেশি হচ্ছে ফাস্ট হবে। আমি যেটা করছিলাম, তোমাদের তোমাদের তো এখানে মানে ডিসাইড স্কুলেরই হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক আছে, যেখানে তোমরা যদি সবগুলা প্র্যাকটিস করো অনেক প্র্যাকটিস হয়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি স্পিড বাড়বে। এট দ্য সেম টাইম এরিকা মেলজের যদি সলভ করো, ফুল লেন্থ প্র্যাকটিস গুলো যদি সলভ করো, এবং হচ্ছে স্যাট সুট অফ কোয়েশ্চেন ব্যাংক, যেটা অফিসিয়াল স্যাট থেকে হচ্ছে আর কি কোয়েশ্চেন্স গুলো দেওয়া, যদিও এখানে অনেক ক্ষেত্রে ভুল থাকে আর কি, কলেজ বোর্ডের কোয়েশ্চেন্স গুলা, এখানে তুমি হাজার হাজার কোয়েশ্চেন্স পাবা। তো তুমি যত প্র্যাকটিস করবা তোমার টাইম সেন্স তত বেশি ইমপ্রুভ করবে, এন্ড তোমার লেস দ্যান 2 months ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তুমি যদি এই 2টা মাস অনেক অনেক বেশি প্র্যাকটিস করো, তুমি এক্সামের হলে গিয়ে দেখবা যে তোমার অনেক অনেক কম টাইম লাগতেছে। ঠিক আছে, এন্ড দ্য ফ্যাক্ট দ্যাট প্রত্যেকটা দিন 20 মিনিট একটা সলিড টাইম রাখো রিডিং পড়ার জন্য। এই জিনিসটা হচ্ছে আমি এরিকা মেলজের ওখানে অনেক গ্যাচ টাইপ ইনফরমেশন দেওয়া ছিল, ওই জিনিসটা হচ্ছে আমি রিডিং পড়ছিলাম আর কি। ইট ইজ অ্যাকচুয়ালি, এখানে ডিসাইড স্কুলের কোয়েশ্চেন ব্যাংকে সব ধরনের টাইপেরই কোয়েশ্চেন্স দেওয়া আছে। ইট ইজ
গ্রেট রিসোর্স, বাট আমি সাজেস্ট করবো যে হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করা সম্ভব তত বেশি করো। যেমন এই যে কলেজ বোর্ডের এখান থেকে প্র্যাকটিস করবা, ডিস্যাট স্কুলের আগে সবগুলো কোয়েশ্চেন সলভ করা শেষ করো, ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংকে যত কোয়েশ্চেন আছে তোমাদের ডিস্যাট স্কুলের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হাইয়েস্ট ধরো তুমি যদি প্রত্যেকটা দিন একদম রিলিজিয়াসলি প্র্যাকটিস করো, হাইয়েস্ট 15 দিনের মধ্যে তোমার এটা শেষ হয়ে যাবে। তারপরে তোমরা হচ্ছে এই যে স্যাট সুট কোয়েশ্চেন ব্যাংকটা ধরো, এটা সবগুলো কোয়েশ্চেন সলভ করো আর কি। এখান থেকে অনেক হার্ড হার্ড কোয়েশ্চেন পাওয়া যায় আর কি, ঠিক আছে? আহ হ্যাঁ, অনেক অনেক কোয়েশ্চেন আছে আর কি। যেটা লাইক ইট ডাজন্ট ম্যাটার, অত বেশি টাইম লাগবে না। তুমি যদি রিলিজিয়াসলি প্রত্যেকটা দিন সলভ করো, অনেক কোয়েশ্চেন দেখবে রিপিটেড কোয়েশ্চেন আছে, ওগুলা দেখলেই তুমি বুঝবা যে হ্যাঁ, এটা আমার সলভ করা দরকার নেই। বাট ওই তো প্র্যাকটিস করতে করতে বুঝবা যে তোমার কোনটা সলভ করা লাগবে, কোনটা সলভ করা লাগবে না। এটা আরেকটা ফ্যাক্টর। অ্যান্ড ওই যে যেটা বলতেছিলাম আর কি, রিডিং পড়বা। আমি হচ্ছে টাইমস নিউ রোম্যান্স থেকে রিডিং পড়তাম, তারপর হচ্ছে ইয়ন থেকে হচ্ছে রিডিং পড়তাম। হ্যাঁ, এই যে সব ম্যাগাজিনস থেকে হচ্ছে রিডিং পড়তাম। আমি প্রত্যেকটা দিন সলিড 20 মিনিট রাখতাম, যে আমি প্রত্যেকটা দিন 20 মিনিট হচ্ছে আমি আর্টিকেলস গুলো পড়বো। তারপরে হচ্ছে তোমার আরো অনেক বই সাজেশন লিস্ট আছে, আমি ডিসকর্ডে তোমাদেরকে বইয়ের লিস্ট গুলো দিয়ে দিব। তারপর হচ্ছে কোন কোন ম্যাগাজিনস পড়বা বা কোন কোন জায়গা থেকে হচ্ছে টেক্সট গুলো পড়বা সেগুলোর লিস্টও দিয়ে দিব। প্রত্যেকটা দিন সবকিছু পড়তে হবে না, অনেক রিসোর্সেস থাকবে। জাস্ট প্রত্যেকটা দিন ইনশিওর করো যে 20 মিনিট ধরে তোমরা রিডিং করতেছো আর কি। ওটা করলে তোমাদের স্পিড অনেক বেশি বেড়ে যাবে। এক্স্যাক্টলি, ডেডিকেশন এন্ড হার্ড ওয়ার্ক উইল কিপ ইউ অন দ্য রাইট প্যাথ, ট্রুলি ট্রুলি আসলে, ঠিক আছে? হ্যাঁ, 15 দিনে অবশ্যই সলভ করা পসিবল। আমি আমি মেবি 5,000 কোয়েশ্চেন সলভ করছিলাম 15 দিনের মধ্যে। বাট ইয়া, বাকি সব জিনিস বাদ দিয়ে আর কি হচ্ছে প্র্যাকটিস করছি। তোমাদের যদি অন্য এনগেজমেন্ট থাকে দেন হয়তো একটু কম কোয়েশ্চেন্স প্র্যাকটিস হবে, বাট তুমি যদি লাইক সারাদিন প্র্যাকটিস করো, যেহেতু তোমাদের টাইম নাই, 2 মাস টাইম আছে, সো আমি সাজেস্ট করবো এই 2টা মাস, ঠিক আছে? স্যাট প্রিপারেশন কিন্তু অত বেশি নেওয়া লাগে না, 3 মাস প্রিপারেশন নিলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? বাট এই 3টা মাস অনেক রিলিজিয়াসলি হচ্ছে প্রিপারেশন নিতে হবে আর কি, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, একদম ডাই হার্ড মোডে যাওয়া লাগবে আর কি। আর 2 মাস যেহেতু আছে, নো ওয়ারিজ, কোনো টেনশন করা দরকার নাই, জাস্ট প্র্যাকটিস করতে থাকো অ্যান্ড ভরসা রাখো, ঠিক আছে? অ্যান্ড ডু বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড ওভারওয়েলমড হবা না, অনেক কোয়েশ্চেন্স থাকবে, দরকার নাই, ঠিক আছে? বাট প্র্যাকটিস করতে থাকবা, ঠিক আছে? যতগুলা পারো করো। এমন ভাবার দরকার নাই যে হ্যাঁ, আমি এটা পারতেছি না, ওইটা পারতেছি না, এত জিনিস আছে, কবে সলভ করবো। ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে? যতটুকু সম্ভব, যতটুকু তোমার এনার্জি আছে ততটুকু সলভ করো। যখন দেখতেছো যে তুমি আর প্র্যাকটিস করতে পারতেছো না, বাদ, ঠিক আছে? তারপর মেন্টালি রিফ্রেশড হবা। 2 মান্থসে এখন দ্যাট ডিপেন্ডস অন তুমি প্র্যাকটিস টেস্ট দিছো কোনো এখনো? তুহা, আব্দুল্লাহ বিন তুহা, তুমি কি কোনো প্র্যাকটিস টেস্ট বা ফুল লেন্থ টেস্ট দিছো? নর্মালি যেটা হয় যে প্র্যাকটিস টেস্টে যত স্কোর আসে আর কি, তার চেয়ে ধরো তুমি যদি একদম রিলিজিয়াসলি অনেক ভালোভাবে প্র্যাকটিস করো, 200-300 পয়েন্টস এক্সট্রা পাওয়া যায়, মানে ফার্স্ট প্র্যাকটিস থেকে লাস্ট প্র্যাকটিস পর্যন্ত আর কি। আচ্ছা, সো এটা আমি সাজেস্ট করবো না। সবাই সবাই মাস্ট এন্ড মাস্ট একটা হইলেও ফুল লেন্থ টেস্ট আজকে যদি দিতে পারো দিয়ে দাও, ঠিক আছে? যদি আজকে না দিতে পারো, তো দাঁড়াও, হ্যাঁ, সরি। সো আজকে যদি প্র্যাকটিস টেস্টটা নাও দিতে পারো, কালকে সকালে ভোরে উঠে আমি যেটা করতাম, প্র্যাকটিস টেস্ট গুলো হচ্ছে ওই স্যাট যখন যে টাইমে হয় সেই টাইমে দিতাম। তোমার 10টার দিকে হচ্ছে প্র্যাকটিস টেস্টে বসতাম, একদম 3 ঘন্টা আর কি প্র্যাকটিস টেস্ট দিয়ে তারপর হচ্ছে আমি সিট থেকে উঠতাম আর কি, তারপর ব্রেক টেক নিয়ে তারপর হচ্ছে পড়তে বসতাম আর কি। সো পুয়ার স্কোর ডাজন্ট ম্যাটার। আমার ফার্স্ট স্কোর কত ছিল? আমার ফার্স্ট স্কোর ছিল মেবি হচ্ছে 1070, এটা ছিল আমার ফার্স্ট প্র্যাকটিস টেস্টের মার্কস। তারপরে আমি অনেক 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 বেশি প্র্যাকটিস করছি, অনেক অনেক বেশি আর কি হচ্ছে বারবার হচ্ছে আমি প্র্যাকটিস টেস্ট গুলো দিছি। তোমাদের এখানে হচ্ছে
ডিস্যাট স্কুলেও ফুল লেন্থ আছে, তারপর হচ্ছে ইয়েতেও ফুল লেন্থ আছে, আবার অনলাইনে অনেক জায়গায় ফুল লেন্থ টেস্ট পাওয়া যায়। সো আমি সাজেস্ট করবো যতগুলো ফুল লেন্থ টেস্ট দেওয়া সম্ভব দিয়ে দাও, ঠিক আছে? প্রত্যেক 2-3 দিন পর থেকে তোমরা হচ্ছে ফুল লেন্থ দাও। সবকিছু শেষ করে তারপরে আসলে ফুল লেন্থটা কখনোই হয় না, এটা আর কি একটা বোকামি আমি বলবো, ঠিক আছে? কারণ সবকিছু শেষ করে পরে একটা একঘেয়েমি ধরে যায় যে হ্যাঁ আর কত বলবো, আর তো হচ্ছে না, বা তখন আর কি বোঝা যায় না যে কি কি জিনিসের উপর ফোকাস করা লাগবে। বাট অলরেডি কিন্তু তোমরা এখন ইংলিশ রিলেটেড অনেক কিছুই জানো, ঠিক আছে? তো ফুল লেন্থ টেস্ট গুলো দিলে যেটা হবে, তুমি বুঝতে পারবা যে তোমার উইকনেস কোনটা, তোমার স্ট্রেংথ কোনটা। তোমার যেগুলো উইকনেস সেগুলোর উপর ফোকাস করবা, তোমার যেগুলো স্ট্রেংথ সেগুলো হালকা পাতলা প্র্যাকটিস করলে হইতেছে, ওগুলা বেশি ফোকাস দিবা না। তুমি যদি দুইটা পার্টের উপরে বেশি টাইম দিয়ে দাও, যেমন যেটা পারো না এবং যেটা পারো, দুইটাতেই যদি ইকুয়াল টাইম দাও, তখন তুমি আসলে মেনটেন করতে পারবে না। যেটা পারো না সেটার পিছনে বেশি টাইম দাও, যেটা পারো সেটা একটু স্কিপ করে করে গেলেও সমস্যা নাই আর কি, ঠিক আছে? আর হচ্ছে একটু দাঁড়াও, আমি কোনো চ্যাটস দেখতে পারতেছি না। তোমরা চাইলে ইয়ে করে কথা বলতে পারো, মাইক আনমিউট করেও কথা বলতে পারো, সমস্যা নেই। সো আমরা আজকে অনেকগুলাই কোয়েশ্চেন সলভ করেছি। সো ইয়া, ইন দ্য মিন টাইম ওই তো এখন তাইলে হচ্ছে তোমাদেরকে সাজেশন দিই কিভাবে কি কি হচ্ছে আপাতত করবা আর কি, ঠিক আছে? হ্যাঁ, ওয়ান প্রেপ ইজ আ ভেরি নাইস প্লেস, ঠিক আছে? ওই তো হ্যাঁ, যেটা বললাম যে 1080 ইউ আর ইন আ গুড প্লেস, ঠিক আছে? জাস্ট দেখো যে এই স্কোরটার নিচে যাতে নাম নামে, টার্গেট করো যে নেক্সট যখন তুমি হচ্ছে প্র্যাকটিস টেস্ট দিবা, তখন যাতে তোমার হচ্ছে 1200-র মতো স্কোর আসে, তারপরে তোমার যাতে হচ্ছে 1300-1400 এরকম স্কোর আসে। সো যত প্র্যাকটিস করবা, যত বেশি পড়া শেষ হবে সব, তারপরে যখন ডিস্যাট এক্সামের আগের 1 সপ্তাহে হচ্ছে একটা প্র্যাকটিস টেস্ট দিবা, তখন দেখবা যে তোমার স্কোরটা কি আসে। নর্মালি যেটা হয় যে তোমার ওই লাস্ট যে প্র্যাকটিসটা, সেটা থেকে ধরো 50 পয়েন্ট হচ্ছে ভ্যারি করে আর কি, 50 পয়েন্ট কম আসে, নাইলে 50 পয়েন্ট বেশি আসে আর কি। নর্মালি সবার ক্ষেত্রেই হচ্ছে এরকম হয়। তো ভয় পাওয়ার তোমার কিছু নেই। অ্যাকচুয়াল স্কোর কত ছিল? কিসে মানে প্র্যাকটিস মানে টেস্টে নাকি? না, অরিজিনাল এক্সাম। 1500। ইংলিশে ছিল হচ্ছে 730 আর ম্যাথসে ছিল 770। গ্রেট। থ্যাংক ইউ। বাট ওই তো আমি যেটা বলবো যে দ্য ফ্যাক্ট দ্যাট আমি হচ্ছে যেহেতু ক্যাডেট কলেজে ছিলাম, সো অত বেশি প্র্যাকটিস করতে পারি নাই। সো আমার হচ্ছে লাইক যখন আমি স্যাটারডে দিই আর কি, আমি হচ্ছে ক্যাডেট কলেজের সব বই টই আর কি প্রিন্ট আউট করে নিয়ে গেছিলাম যে হ্যাঁ আমার এইসব এইসব জিনিস পড়া লাগবে। তারপরে হচ্ছে আমি যেটা করছিলাম যে আমি 7 দিন যখন হচ্ছে ব্যাক আসছিলাম বাসায়, ওই 7টা দিন আর কি দিন রাত 24 ঘন্টা আর কি পড়ছি আর কি। মানে হচ্ছে অনলাইন জিনিসপত্র গুলো অ্যাক্সেস করছি, বিকজ ক্যাডেট কলেজে হচ্ছে অনলাইন জিনিসপত্র তো অ্যাক্সেস করতে পারতাম না। তো ওই 7টা দিন হচ্ছে আমি ফুল লেন্থ টেস্ট গুলো দিছি। আর ক্যাডেট কলেজে যাওয়ার আগে যে হচ্ছে আমার 1 মাস ছুটি ছিল, ওই ছুটিতে হচ্ছে আমি মানে অনেক বেশি পড়ছি আর কি। সো ওভারঅল আমি নিজেও আর কি 3 মাস প্রিপারেশন নিয়ে আর কি হচ্ছে স্যাটটা দিছি আর কি। না না না, প্যারা নাই প্যারা নাই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ইট ট্রুলি মিনস আ লট এন্ড আই জাস্ট হোপ যে ওই তো কনফিডেন্ট থাকো। মেইন কথা, ও ওভার ওয়ার্ক করা যাবে না, ঠিক আছে? ব্রেনকে একদম মানে শ্যাটার করা যাবে না, ঠিক আছে? সো ইয়া, হ্যাঁ বাসির আহমেদ, আমি হচ্ছে মিক্সচার আন্ডার আর কি একটা ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্কলারশিপ আছে, সেটা হচ্ছে জ্যাসো স্কলারশিপ। তো এটা হচ্ছে মুখবাংশ স্কলারশিপ হিসেবে বাংলাদেশে পরিচিত। তো ওই স্কলারশিপটা পাইছি আর কি ফর মাই লিভিং এক্সপেন্সেস। আর হচ্ছে আমি আর কি তোমার হচ্ছে ইউনিভার্সিটির আন্ডার থেকে হচ্ছে ডাইরেক্ট স্কলারশিপ পাইছি আর কি, ফুল টিউশন স্কলারশিপ পাইছি আর কি। আর লিভিং এক্সপেন্সেসটা হচ্ছে জ্যাসো কভার করতেছে। ওকে, অ্যাবাউট মোর স্ট্র্যাটেজিজ অ্যান্ড রুটিনের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা করতাম আর কি, আমি প্রত্যেকটা দিন হচ্ছে আমি হাফ টাইম ম্যাথের পিছনে দিতাম, হাফ টাইম হচ্ছে ইংলিশের পিছনে দিতাম। এখন ডিপেন্ড করতেছে ফুললি যে তুমি দিনে কতটুকু টাইম হচ্ছে দিতে পারবা। ধরো তুমি যদি দিনে হচ্ছে 4 ঘন্টা স্যাটের পিছনে দিতে পারো, তাইলে তোমার 2 ঘন্টা দেওয়া লাগবে ম্যাথের পিছনে, 2 ঘন্টা দেওয়া লাগবে হচ্ছে ইংলিশের পিছনে। আর ধরো তুমি যদি দিনে আরো 5-6 ঘন্টা করে যাইতে পারো, আমার যখন স্যাটের হইতো লাস্ট কয়েকদিনে আমি হচ্ছে মেবি দিনে হচ্ছে 12 ঘন্টা পর্যন্ত পড়তাম আর কি স্যাটের জন্য আর কি। বাকি টাইম চিল করতাম, রেস্ট করতাম, ঘুমাইতাম, বিকজ ওগুলো দরকার আছে। তুমি যত প্রেশার নিবা স্যাটের স্কোর অনেক বাজে আসে।
টকিং ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর তুমি যত চিল করবা অ্যান্ড টেকনিক্যালি পড়াশোনা করবা, স্কোর অনেক ভালো আসে। ঠিক আছে, সো এটাই আমি বলবো, তোমরা আজকে বের করো যে তোমার স্যাটের পিছনে তুমি দিনে কতটুকু টাইম দিতে পারবা, একটা ফিক্সড টাইম তুমি বের করবা। ঠিক আছে, ওই টাইমটাই তুমি ডিভাইড করো যে হ্যাঁ আমি এই টাইমটা ম্যাথের পিছনে দিব, এই টাইমটা আমি ইংলিশের পিছনে দিব। এন্ড আমি অবশ্যই সাজেস্ট করব এক সপ্তাহের মধ্যে তোমরা হচ্ছে এরিকা মেলজার যে বইগুলো আছে সেই বইগুলো হচ্ছে একদম পুরো সলভ করে শেষ করে ফেলো। তোমার এরিকা মেলজার হচ্ছে আম, মানে ওখানে হচ্ছে রিডিং এর জন্যও আছে, গ্রামারের জন্যও আছে আর কি। সো আমি সাজেস্ট করবো পুরাটা শেষ করে ফেলো এক সপ্তাহের মধ্যে। ইংলিশ রিলেটেড অনেক 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 কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর বাকি কনসেপ্ট সলভ করতে তো আমরা আসি। ঠিক আছে, এন্ড তারপর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমি সাজেস্ট করব, আমি হচ্ছে যেটা করতাম, কলেজ প্যান্ডা যে বইটা আছে ডিজিটাল স্যাটের, ওই বইটা হচ্ছে আমি অনেক বেশি ফলো করতাম আর কি। ওই বইটাতে তোমার প্রত্যেকটা টপিক ওয়াইজ কোয়েশ্চেন্স দেওয়া, তো সো যেটা হইতো ওইটা প্র্যাকটিস করলে অনেক কনসেপ্ট কাভার্ড হয়ে যাইতো আর কি। অরেঞ্জ বুক খুবই সেটি, ঠিক আছে, ওইটা কাজই দেয় না টু বি অনেস্ট। অরেঞ্জ বই প্র্যাকটিস করা টু বি অনেস্ট টাইম ওয়েস্ট, বাট তোমাদের যদি পসিবল হয় নীলক্ষেত থেকে বা যে কোনো জায়গা থেকে বা অনলাইন থেকেও পাবা আর কি। সো কলেজ প্যান্ডের যত কোয়েশ্চেন্স আছে ওগুলো হচ্ছে সবগুলো সলভ করে ফেলো। কলেজ প্যান্ডা আমি হচ্ছে এক সপ্তাহে শেষ করছিলাম। এরিকা মেলজার দুইটা বই আমি এক সপ্তাহে শেষ করছিলাম। আর তারপরে হচ্ছে ওই তো স্যাট সুট অফ কোয়েশ্চেন ব্যাংক, যেটা ওইটা হচ্ছে আমার 2023 সালে ছিল না, সো ওই টাইমে আর কি প্র্যাকটিস করতে পারি নাই, বাট ওই টাইমে যদি থাকতো অবশ্যই 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 আমি ওই জিনিসটা থেকে প্র্যাকটিস করতাম। বাট ওই তো আমি সলভ করছিলাম হচ্ছে খান একাডেমি একটা ওয়ার্কশপ ছিল, ওইটার জন্য হচ্ছে আমাদের সলভ করা লাগতো ওই জায়গা থেকে। সো ওইখান থেকে হচ্ছে আমি ম্যাথ গুলো সলভ করছিলাম। সো তখন দেখছি যে ম্যাথ গুলো অনেক 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 বেশি ভালো। ঠিক আছে, সো প্রত্যেকটা দিন আমি সাজেস্ট করব ফার্স্ট ডে থেকেই বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। ধরো ফার্স্ট ডে তুমি হচ্ছে 20টা ম্যাথ সলভ করছো, আর হচ্ছে ইংলিশ হচ্ছে কনসেপ্ট ওয়াইজ যাবা। ইংলিশে তোমার হচ্ছে এরিকা মেলজার বইতে হচ্ছে 12টা চ্যাপ্টার আছে, ওই পাশেও 12টা চ্যাপ্টার, টোটাল 24টা চ্যাপ্টার। সো তুমি ধরো দিনে, যেহেতু তুমি 7 দিনে শেষ করবা, তুমি 3টা কনসেপ্ট শেষ করো, ঠিক আছে, ইংলিশে। এন্ড তারপর ওই 3টা কনসেপ্ট রিলেটেড যত কোয়েশ্চেন্স আছে এই ইয়ে থেকে, আমাদের ডিজিটাল কি বলে ডিফ্যাক্ট স্কুলের কোয়েশ্চেন ব্যাংক থেকে ওই 3টা কনসেপ্ট সলভ করে ফেলো, বা হচ্ছে চ্যাট সুইট অফ কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন সলভ করে ফেলো, যাতে ওইগুলো আর পরে না ধরা লাগে। ম্যাথের ক্ষেত্রে ওই 20 মিনিট হচ্ছে তুমি সরি, বাকি যে টাইমটা আছে ম্যাথের জন্য, বাকি যে হাফ টাইমটা ওই ম্যাথের পিছনে কলেজ প্যান্ডের কনসেপ্ট শেষ করো। জন জাং এর ইউটিউব ভিডিওস দেখো। ঠিক আছে, জন জাং, এটা হচ্ছে জিওএইচ, এই ভিডিওটা আমাকে অনেক বেশি হেল্প করছে আর কি। ওর ভিডিওটা দেখো, ওর ভিডিওটা শেষ করতে আমি বলবো হাইস্ট 2 দিন লাগবে। ওর ভিডিও যদি শেষ করো ম্যাথ রিলেটেড সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো তারপর হচ্ছে তোমার কলেজ পান্ডা সলভ করা স্টার্ট করো। কলেজ পান্ডা থেকে হচ্ছে তোমার প্রত্যেকটা দিন 2টা চ্যাপ্টার করে শেষ করার ট্রাই করো। ঠিক আছে, এই এক সপ্তাহটা এরকম একটা স্কেডিউল মেনটেন করার ট্রাই করো, দেখো কতটুকু সম্ভব হয়। যদি বেশি প্যারা লাগে অত বেশি প্যারা নেওয়া দরকার নাই, বাট যদি সম্ভব হয় যা যা বললাম আর কি সবগুলা হচ্ছে একটু মেনটেন করার ট্রাই করো। অ্যান্ড ডিস্যাটের ব্যাপারটা কি আসলে তোমার বের করা লাগবে তোমার জন্য বেস্ট মেথডটা কি, তোমার জন্য কোনটা সবচেয়ে বেশি কাজে দেয়। সেই মেথডটা তুমি যদি ফলো করো স্কোর ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ভালো আসবে। ঠিক আছে, সো আমি তো গ্যারান্টি দিতে পারবো না তোমাদের কত স্কোর আসবে, এই স্কোরটা পুরাটাই ডিপেন্ড করতেছে তোমাদের হাতে। তোমরা যত প্র্যাকটিস করবা, যত কনফিডেন্স থাকবে, এন্ড যত কম ওভারওয়েলম থাকবা, তত ভালো স্কোর আসবে। ঠিক আছে, এন্ড আশা করি তোমাদের সবারই ভালো স্কোর আসবে। ঠিক আছে, alright then, so all the best everyone. And যা যা বললাম ওভারওয়েলমিং যদি লাগে প্যারা নিও না, বাট যা যা সাজেশন দিছি আই ডু হোপ তোমরা ফলো করবা, ডিলিজেন্টলি ফলো করো, ইনশাল্লাহ অনেক ভালো স্কোর আসবে। ঠিক আছে, এন্ড রেস্ট ইজ অন দ্য হ্যান্ডস অফ আল্লাহ বা সৃষ্টিকর্তা। ঠিক আছে, সো অল দ্য বেস্ট গাইস, প্র্যাকটিস করো নিজেদের মতো, এন্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে, বাই বাই, গুড নাইট। আপু, বলো। এতক্ষণ যে লাইক পাংচুয়েশনের একটা কি বলে ওয়েবসাইট দেখাচ্ছিল না হুম সারা হুম ক্লাস, ওটার লিঙ্কটা একটু ডিসকর্ডে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ওটা ডিসকর্ডে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অলরাইট দেন, বাই বাই। বাই বাই। ওকে আসিফ, আমি দিয়ে দিব।